পোকার জন্য দিচ্ছি পোকা ভুঁইয়া টিভিতে না, যে কোনো যেটার ভিতরে দিলে ভালো হবে ওইটার মধ্যে। এটা কোনো নির্ধারিত কোনো ওষুধ নেই, কৃষি অফিসে গবেষণা করতেছে। হ্যাঁ, এই পোকা নির্মূল করার জন্য এখনো কোনো মানে কোনো গবেষণা কোনো কিছু হয়নি। আমি আবে তাবে মারতেছি, এখন প্রচণ্ড পোকা হয়ে গেছে। এটা নতুন করে বন্যা উপলক্ষে পোকাগুলো এলাকায় আসছে, আমার কৃষি খাতের অনেক ক্ষতি হচ্ছে। আমার গাছ গাছার সব মেরে ফেলতেছে পোকায়। শুধু আমার না, অত্র এলাকায় যত কৃষক আছে। এই একটা গাছ মারা গেছে আব্বু, এই একটা গাছ কেটে ফেলছে। হ্যাঁ, এই যে পোকায় কেটে ফেলছে। এখানে আজকে দেখলাম কাজ করার সময় অনেকগুলো পোকা, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না এগুলো কিসের পোকা। পোকাগুলো দেখতে একটু একবারে এগুলো কিসের মতন আব্বু? পোকাটি দেখতে কালো কালো পোকার মতো কালো কালো। এটা নতুন করে আসছে, পাহাড়ি অঞ্চল থেকে আসছে। এটা মানে বন্যার কারণে, বন্যা কবলিত এলাকাতে এই ধরনের পোকাগুলো ভাই। আরেকটা গাছ মারা গেছে, আরেকটা গাছ মারা গেছে, পোকা কেটে ফেলছে। আরেকটা গাছ মারা গেছে এখানে। দূরের থেকে যাও, পোকা কথা সামনের দিকে ভিডিও করছ না। এই হচ্ছে পোকা, এই পোকা, এই পোকা, এই পোকা, এই পোকা, এটা হচ্ছে পোকা। এই পোকা সব ধরনের গাছ এবং সবজি গাছ হতে সব গাছ কেটে ফেলে। মানে কেটে ফেলে বলতে কি, গাছের মূল থেকে খেয়ে ফেলে ওই গাছটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মরে না। এটা যদি পানি টানি পড়ে 20 দিনে গুজোই থাকে, গোল হয়ে যায় আর কি, মরে না। মানে এটা পরে আবার হাঁটে জায়গা, এটা মানে পায়ে হাঁটে, তাই এই পোকা মরার কোনো লক্ষণ নাই। এই যে একটা, এই যে মানে এগুলোর পোকার শরীরের মধ্যে যদি আপনার ওষুধ অথবা পানি পড়ে, তারপর হচ্ছে ওষুধের এই পোকার শরীরের মধ্যে যদি আপনাদের ওষুধ অথবা কোনো রকম পানি পড়ে, তাহলে সাথে সাথে তারা গোল হয়ে যায়। মানে অথবা কেউ স্পর্শ করলে যে আর মতো তারা একবারে আপনার গোল হয়ে যায়। আমাদের এখানে অনেক গাছ ছিল, আমাদের ফসল আল্লাহর রহমতে এতদিন ভালোই ছিল। হঠাৎ করে পোকা ধরে আমাদের মানে একবারে সব কিছু 2-3টা গাছ আজকে খেয়ে ফেলছে। এখন আমরা ঝুঁকির মধ্যে আছি বলতে কি, মানে সকল কৃষকে এখন ঝুঁকির মধ্যে। দেখেন, এই হচ্ছে পোকা, এই পোকাগুলা, এই পোকা আপনার এই হচ্ছে পোকা। এই পোকাগুলো কীভাবে ধরছে দেখেন। এটা তো কৃষি অফিসে গবেষণা করতেছে। কৃষি অফিসে কম দিছি আমরা হচ্ছে আমাদের উপজেলা আমরা হচ্ছে এই পোকার নিয়ে আমরা সর্বপ্রথম লাইভ করছি। এরপরে হচ্ছে আমরা কৃষি অফিসারকে জানিয়েছি এই পোকা সম্পর্কে। ওনারা সবাই আসছে আমাদের এখানে, দেখে গেছে, কিন্তু ওনারা এখনো কোনো সলিউশন বের করে নাই। হচ্ছে গাছের অবস্থা। এই সব গাছ এতদিন ভালোই ছিল, পাতা খেয়ে ফেলে এবং কি গাছের যে মূল ছিল ওই মূল থেকেও খেয়ে ফেলে। ওই মূল থেকে একটু খেয়ে ফেললে গাছটা অটোমেটিক মারা যাবে। মানে আর পরশুদিন পর্যন্ত ভালো ছিল, গতকালকে আর আজকের ভিতরে মানে বেশি প্রভাব ফেলতেছে আর কি। গাছের মানে শিকড় থেকে একটু পরে খেয়ে ফেলতেছে, অথবা আপনার গাছের পাতা খেয়ে ফেলতেছে। আবার যেগুলোর হচ্ছে আপনার লাউ এবং কুমড়া গাছ, ওইগুলার শিকড় থেকে একটু উপরে মাটির উপরে মানে আপনার গাছ তো ছোট, আমাদের এখানে ছোট ছোট গাছটা রেগুলার থেকে খেয়ে ফেলতেছে আর একবারেই নিচ থেকে। এই গাছের অবস্থা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে যদি কৃষকরা যদি দেখেন, এটা হচ্ছে বেগুন গাছের অবস্থা। বেগুন গাছের সাথে হচ্ছে কুমড়া গাছ। এখানে আরো একটা বেগুন গাছ, এই বেগুন গাছকে পুরোটা খেয়ে ফেলছে। এগুলো কিন্তু অনেক ভালো ছিল। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে যদি কৃষকদের এই অবস্থা হয়, মানে তারা আগাবে কিভাবে? মানুষ না খেয়ে মারা যাবে।
মানে দেশের পরিস্থিতি এমনিতেও খারাপ। আরও যে অবস্থায় দেখেন এই বেগুন গাছ, এই কুমড়ো গাছ, এটা মিষ্টি কুমড়া গাছটা মেবি, হ্যাঁ এই মিষ্টি কুমড়া গাছের ভিতরে দেখেন দেখেন টোকা দিলে একবার এগুলো গোল হয়ে যায়। এই ফোকাগুলোকে নিয়ে আমরা একবার চরম বিপাকের মধ্যে আছি। দেখেন এটার যদি আমরা একটু স্পর্শ করি তাহলে এটা কিভাবে গোল হয় দেখেন, স্পর্শ করলাম তো এটা গোল হবে। এখন এই ফোকাকে নিয়ে আমরা একবার সবাই এখন সব কৃষকরা এখন বিপাকের মধ্যে আছে। এগুলা বন্যা হওয়ার পর যখন ক্ষেত থেকে পানি চলে গেছে, এরপরে হচ্ছে জমিতে পানি নেই, জমি এখন শুকনা। এই শুকনা হয়েছে মানে রিসেন্টলি শুকনো হয়েছে, বেশি দিন হয় না এই শুকনো হওয়াতে। এই শুকনো হওয়ার পরে আপনাদের এই ধরনের পোকা দেখা গেছে। এবং কি সর্বপ্রথম লাইভ করছে আমার আব্বু, এরপরে নাঙ্গলকোট উপজেলার যে আপনার কৃষি অফিসার আছে ওনাদেরকে কল করছে, কল করে ওনাদের সাথে আরও 3-4 জন আসছে। আসার পরে সবাইগুলো দেখছে, দেখে বলতেছে কি তাদের কাছে এখনও কোনো সলিউশন নাই, তারা এই পোকা সম্পর্কে এখনও কোনো গবেষণা করে নাই, আর এটার কোনো এখনও ওষুধ বাইর হয় নাই, তারা দেখতেছে বললো। এরপরে হচ্ছে এখন আমার আব্বু মানে অনেক মানে খেটে খুঁটে দেখে যে মানে কোনো সলিউশন নেই এটার, তাই এমনি নর্মালি দোকান থেকে ওষুধ এনে দিতে এগুলোর মধ্যে প্রয়োগ করতেছে, দেখি কোনো ফলাফল পাওয়া যায় কিনা।